যদি কোনো জায়গায় আপনি পাত্তা না পান বা কেউ আপনাকে ভ্যালু না দেয়, ওখানে কথা বাড়াইতে যাবেন না। ওখানে কথা বাড়াইলে আপনার ভ্যালুটা তার কাছে আরও কমে যাবে। আজকে আমি কথা বলবো কমিউনিকেশন নিয়ে। কমিউনিকেশনের টিপস দেওয়ার আগে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। উদাহরণটা হচ্ছে, একই টপিক বিভিন্ন টিচার্সরা পড়ায়, কিন্তু আপনি একজনের পড়া বুঝেন বা আরেকজনেরটা বোঝেন না। যখন ওই যে ক্লাস 9, 10, 11, 12 আপনি প্রাইভেট পড়তেন টিচারদের কাছে, এক একজনের বোঝানোর স্টাইল এক এক রকম না। একই টপিক একজনেরটা আপনি বুঝতে পারছেন না, আরেকজনেরটা বুঝতে পারছেন, কারণ সে সহজভাবে আপনাকে এক্সপ্লেন করে বোঝাচ্ছে। এই যে বোঝানোর ক্যাপাবিলিটিটা বা উনি যে সহজ করে একটা জিনিস আপনার কাছে প্রেজেন্ট করছে, এটা কমিউনিকেশনের অনেক বড় একটা মাধ্যম। তার কারণে কিন্তু যে টিচারটা বোঝাতে পারছে না তার কাছে স্টুডেন্ট কম যাচ্ছে টিউশনে, এবং যে টিচারটা বোঝাতে পারছে তার কাছে কিন্তু হিউজ স্টুডেন্ট যাচ্ছে। দ্যাট ডাজেন্ট মিন যে ওই টিচারটা যিনি বুঝাইতে পারছেন না ঠিকভাবে বা কঠিনভাবে বোঝাচ্ছেন উনি কম জানেন। এটা কখনোই মিন করে না। উনি হয়তোবা যিনি সহজ করে বোঝাচ্ছেন তার থেকে 10 গুণ বেশি জানেন, বাট উনি ডেলিভারি দিতে পারতেছেন না। তাহলে লাভ আছে? লাভ নাই। এই যে বিষয়টা বোঝানোর ক্যাপাবিলিটি, এটা আপনাকে ফিক্স করতে হবে। আপনি আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে এটা প্র্যাকটিস করতে পারেন যে আমি একটা টপিক জানলাম আজকে, জানার পরে আমি ট্রাই করব আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা যারা আমার কাছে তাদের কাছে আমি এটা এক্সপ্লেইন করার ট্রাই করব, এবং প্রত্যেকদিন আমি ট্রাই করব যে আমি আজকের থেকে কালকে সহজভাবে বুঝাইতে পারছি। বা এই প্র্যাকটিসটা যখন আপনার মধ্যে আসবে যে একটা জিনিস কিভাবে খুব সহজে আমি আরেকজনের কাছে তুলে ধরতে পারি, আপনার কমিউনিকেশন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আমি আমার ভার্সিটি লাইফে পরীক্ষাগুলোর সময় বুঝতাম বিভিন্ন বিষয়ে, 2-3 জন বন্ধু থেকে বুঝতাম, আমি নাম বলবো না। তো ওখানে তারা অবশ্যই আমাকে হেল্প করতে আসতো, বুঝাইতে আসতো পড়াশোনা। তো একজন একটা টপিক আমাকে 10 মিনিটে বুঝাইতে পারতো, আর এক বন্ধু ও আসতো, ও সেম টপিক বুঝাইতে যাইতো, ওর আধা ঘন্টা লাগতো। এই যে ফ্যাক্টটা, এটাই হচ্ছে কমিউনিকেশন। ওর কমিউনিকেশনের সুন্দর বা ওর প্রেজেন্টেশনের ক্ষমতাটা ভালো। এই যে প্রেজেন্টেশনের ক্ষমতা, সহজভাবে প্রেজেন্টেশন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, জিনিসগুলো যত সহজভাবে ইউজ করা যায়, বাংলা ওয়ার্ডগুলো আপনি যখন ইউজ করছেন সহজ ওয়ার্ডগুলো ইউজ করুন। ইংলিশ যখন কনভারসেশন করছেন সহজ ইংলিশে কথা বলুন। একটা ইংলিশের 5টা সমর্থক শব্দ আছে, 5টা আমি জানি না। আমি জানি ডগ মানে কুকুর, ইউজ ডগ। এই যে সহজ ওয়ার্ডগুলো যেগুলো সবাই জানে, এগুলো ইউজ করার ট্রাই করুন। কমিউনিকেশন আপনার সাথে তার ভালো হতে বাধ্য। কমিউনিকেশন ভালো করার জন্য আপনাকে বই পড়তে হবে, কারণ বই যখন আপনি পড়বেন আপনার মাথার মধ্যে ওই যে বইয়ের লাইনগুলো, ওই সিকোয়েন্সগুলো কিভাবে হয়, একটা লাইনের পর একটা লাইন কিভাবে আসতেছে, গল্প কিভাবে আসতেছে একটা বইয়ের মধ্যে, এটার একটা প্র্যাকটিস আপনার সাথে তৈরি হয়ে যায়। আপনি যখন কথা বলবেন, ওই একটা যে হ্যাবিট, আপনি বই পড়তেন এবং আপনি জানেন এই লাইনের পর এই লাইনটা বললে মনে হয় বেশি শ্রুতি মধুর হবে আমার সামনে যিনি আছেন তার কাছে। তো এই হ্যাবিটটা আপনার কমিউনিকেশনকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারে। এবং বই বই পড়া বলতে আবার এইটাও বুঝান না যে আমি একাডেমিক বই পড়তে বলছি। একাডেমিক বই না, একাডেমিক বইয়ের বাইরে আপনার যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে ওই বইগুলো পড়ুন। গল্প পড়ুন, উপন্যাস পড়ুন, নাটক পড়ুন, পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই যে লাইনের স্ট্রাকচারটা আপনার মাথার মধ্যে যে হচ্ছে যে এই লাইনের পর এই লাইনটা বললে গল্পটা জমতেছে, আমরা যেটা বলি সবকিছুই গল্প। আমি যে এখন আপনাদের সামনে বলতেছি এটাই স্টোরি টেলিং। আবার আপনি আপনার একজন বন্ধুর সাথে গল্প করছেন, ওইটাও স্টোরি টেলিং। সো আমি কোন লাইনের পর কোন লাইনটা বলবো আমি কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি, বা আমি যখন একটা আড্ডা আছি বন্ধুদের সাথে তখন আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি, আমি ভেবে বলছি না। এই জিনিসটাকে স্ট্রাকচারাইজ যে করে এখানে, ওই যে বই পড়ে গল্পের লাইনগুলো খুব জরুরি, কারণ ওগুলোর একটা ইমেজ আপনার মাথায় অলরেডি ক্রিয়েট হয়ে আছে। আপনি ওইভাবেই লাইনগুলো একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা আস্তে আস্তে বলতেও শিখবেন। এবং কমিউনিকেশনের জন্য সব থেকে যে জরুরি বিষয়টা, উচ্চারণ আপনাকে ঠিক করতে হবে এবং আঞ্চলিকতাটা পরিহার করতে হবে। অনেক ক্ষেত্রে আপনি যখন ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতেই পারেন, কিন্তু আপনি একটা অফিসে গেছেন, ধরলাম আপনার বাসা বরিশাল, তো অফিসে ইন্টারভিউয়ে গেছেন, ইন্টারভিউয়ে গিয়ে আপনি বলছেন ও মনু আসসালামু আলাইকুম। তো এই বিষয়টা আসলে ওই এনভায়রনমেন্টের সাথে যায় না, বাট আপনি সুন্দর করে কথা বা বলতেও পারেন না, উচ্চারণগুলো করতেও পারেন না, এটা আপনার একটা বড় বাধা। তো তখন তার মনে আপনার জন্য একটা নেগেটিভ ইমপ্রেশন অবশ্যই ক্রিয়েট হবে। তো আঞ্চলিকতা পরিহার করে শুদ্ধ উচ্চারণ করে জীবন চলার চেষ্টা করুন, এবং আপনার কমিউনিকেশন অনেক বেশি ইজি হয়ে যাবে এটার ফলে। আমি যখন একজন মানুষের সাথে কথা বলতে যাব, একটা আমি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি বা একজনের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছি, আমি জানি যে আমাদের কি টপিকে কথা হবে, আপনি আপনার মাথার মধ্যে ওইটার একটা স্টোরি নিয়ে সেখানে যান যে আমি এটা এইভাবে তার কাছে প্রেজেন্ট করব। এই স্টোরিটা যখন আপনার মাথার মধ্যে থাকবে,
এবং আপনি প্রিপারেশন নিয়ে যাচ্ছেন যে আমাদের এই টপিকে কথা হবে, এই কথাগুলো আমি তুলে ধরবো এবং ওখান থেকে কিন্তু সুন্দর একটা আউটকাম বের হয়ে আসবে। এইভাবে আপনি আপনার কমিউনিকেশনকে একটা ভালো উচ্চতায় নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।